গরু পালনকারী বা খামারিদের সংখ্যা বাড়ায় বাড়ছে গমের ভুসির চাহিদা। বিপুল চাহিদা মেটাতে যা অনেক সময়ই আমদানি করতে হয়। কোরবানি উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে গোখাদ্যের অন্যতম এই উপকরণের আমদানি। আমদানির পর এসব ভুসি চলে যায় হাওর সহ বিভিন্ন অঞ্চল ও জেলায়। কিন্তু চলতি বড় মৌসুমে ধান কাটা শেষ হওয়ায় খড় আর খোলা মাঠের ঘাসেই মিটছে চাহিদা। এই অবস্থার প্রভাব পড়েছে আমদানি করা ভুসির বাজারে। প্রতি টনে $320 থেকে $330 খরচ হলেও তা অবিকৃতই থেকে যাচ্ছে। এতে বিপাকে পড়েছেন আমদানিকারক ও পাইকাররা। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হচ্ছে, এর কারণে ভুসির দেখতেছেন ভুসির অনেক মূল্য কমে গেছে। এর জন্য বেচা বিক্রি খুব কম হচ্ছে। আমাদের চাহিদা না থাকার জন্য ভুসি থোয়ার জিনিস না, গরম ধরে বেশ কিছুদিন থাকলে। এই জন্য হিলিতে বর্তমান ভুসির বাজার খুবই খারাপ। এই ইরি ধান ওঠার পরে ইরি কাঁচা খড় এবং এই ঘাস পাবার কারণে এই ভুসির বাজারটা 4 থেকে 5 টাকা কেজি প্রতি কমে গেছে। এতে করে ভুসি বেচা কিনাটা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এদিকে বন্দর থেকে দ্রুত ভুসি খালাস করে বাজারজাত করতে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস বন্দর কর্মকর্তার। কাস্টমের যত প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াগুলি শেষে আমদানিকারীদের চাহিদা মোতাবেক যাতে দ্রুততার সাথে এই ভুসিগুলি তারা আমদানি করে নির্দিষ্ট স্টেশনে পৌঁছাতে পারে এবং বাজারজাত করতে পারে, এই জন্য সবসময়ের জন্য পানামা স্থলবন্দরটা প্রায়োরিটি দিয়ে থাকে এবং যথাসময়ে তাদের চাহিদা মোতাবেক আমরা গাড়িগুলি বেরও করে দিয়ে থাকি। কাস্টমসের তথ্য মতে গেল জুলাই থেকে এ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয় 1,12,000 টনের বেশি গমের ভুসি, যার মধ্যে চলতি মাসে এসেছে প্রায় 8,000 টন। এখন হিলি